বিজয় দিবস উদযাপনে চলছে প্রস্তুতি। বিজয় কেতন নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে আলপনা লেখন। সেখানে আছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, রাজধানীতে বিজয় দিবসের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ সারা। এই মুহূর্তে আমরা কিন্তু আছি মানিক মিয়া এভিনিউর সড়কে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে যে কনসার্ট আয়োজন হয়েছে বিএনপির যে জাতীয়তাবাদী দল, যে জাতীয়তাবাদী দলের যে সংগঠন, নতুন যে সংগঠন, তারা কিন্তু যে স্লোগান নিয়ে আগাচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে কিন্তু আজকে এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিএনপি যে জাতীয়তাবাদী দল। আমরা কিন্তু জানিয়ে রাখতে চাই আজ 15ই ডিসেম্বর ঠিক এই সময় 1971 সালে কিন্তু বিজয়ের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ। এই মুহূর্তে কিন্তু আমরা বিজয় দিবসের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আছি। আর মাত্র 2 ঘন্টা পরেই কিন্তু পুরো দেশবাসী 16 ডিসেম্বর উদযাপন করবে। দর্শক, আপনাদের উপলক্ষে জানিয়ে রাখতে চাই, বিজয় দিবসের উপলক্ষে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু 53 বছর পেরিয়ে বিজয়ের 54 বছরে পা রাখতে চলেছে বাংলাদেশ। তবে এবারের বিজয়ের দিবসের যে আবহটা, সেই আবহটা কিন্তু কিছুটা ভিন্ন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আর নতুন প্রজন্মের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এবারের বিজয়ের যে নতুন আলো, সেই আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিপাশ ঘিরে। আমরা কিন্তু সাম্প্রতিক ইতিহাস দেখি যে গত জুলাইয়ের অভ্যুত্থানের ফলে কিন্তু আমাদের গণতন্ত্রের যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কিন্তু মোকাবেলা করে ওঠার জন্য এই আয়োজন, সেই আয়োজন রোববার সন্ধ্যায় কিন্তু বিএনপির যে সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন আইনি কিন্তু জানান যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ ছাত্র ও যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিন্তু এই কনসার্ট আয়োজন করা হচ্ছে, যেখানে দেশীয় নানা ধরনের শিল্পীরা কিন্তু অংশগ্রহণ করবে। এই মুহূর্তে আসলে আমরা কথা বলতে চাই একজন আয়োজকের সাথে, যে কালকে আসলে কখন থেকে এই আয়োজন চলবে, এই নিয়ে যদি আমাদের কিছু একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশটাকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে বাংলাদেশটাকে কনসিডার করবে। এখানে আপনি জানেন যে দীর্ঘ 16 বছর 17 বছর আমাদের দেশের স্বাধীনতা, তারপরে অন্যান্য অনেক বিষয়গুলোর মতো আমাদের দেশের সংস্কৃতিকেও বিকিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশের সংস্কৃতিকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য জায়গায় ধারণ করার জন্য এবং সব কিছুর ঊর্ধ্বে